আপনারা দেখছেন SR24x7 নিউজ। বিষয় হলো সবাই রুটি রুজির ব্যাপার। দিল্লির বিজেপি সরকারের আঙ্গুল হেলুনিতে আরপিএফ যে অত্যাচারটা নামিয়ে আসছে, তার প্রতিবাদে আজকে সকল হকার পৌঁছে গেছে ডিআরএম বিল্ডিংয়ে। আমরা যেটা ভেবেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি লোক আসছে। অনেক লোক যেতে পারেনি সভাকক্ষে। আপনারা জানেন আমাদের যে হকারের ডেপুটেশন যেটা ছিল 4-5 দিন ধরে, রেল এত ভয় পেয়েছে যে ডিআরএম বিল্ডিংয়ের গেটটা পর্যন্ত বন্ধ করে রেখেছে, বিভিন্ন ট্রেন ক্যান্সেল করেছে, কিন্তু কোনো বাদ হকাররা মানেনি। হকাররা সব উপেক্ষা করেও ডিআরএম বিল্ডিং পৌঁছে তা নেই, হিম্মত নেই যে আমাদের চোখে চোখ রেখে কথা বলবে। কারণ রেলটাকে এরা বেচে দিচ্ছে, কারণ এরা শ্রমিকের উপর অত্যাচার করছে, মিনিমাম ওয়েজেস দিচ্ছে না, এদের পিএফ দিচ্ছে না, এদের যেই পয়সাটা দেওয়ার কথা বা ওদের পরিবারের প্রতি সেটা করছে না। তাই ভয়ে চোখে চোখ রাখতে পারবে না বলে পালিয়ে গেছে। আমাদের সৎসাহস ছিল, ওনার কক্ষে গেছি, উনি নেই। ব্যর্থতাটা কার? ডিআরএমের। ব্যর্থতা হকারের না, কন্ট্রাকচুয়াল লেবারেরও নয়। বিষয় হলো, দেখুন, হকাররা যে মানুষ, রেল কোনো দিন মেনে নিতে পারে না। আমাদের কালকে রাত্রে লাইন নিচ্ছিলাম, লাইনটা কেটে দিল। আমরা ভিতরে ঢুকছিলাম, বন্ধ করে দিল। তাই আমরা তৎক্ষণাৎ নিজেরা বসে সিদ্ধান্ত নিলাম, সবাই 1 টাকা করে টাকা দেবো, জেনারেল লাগাবো, কাউর দ্বারস্থ হবো না, জেনারেলের প্রোগ্রাম চলবে। হকাররা বললো আমরা আছি দাদা, সবাই মিলে তাই 1 টাকা করে দিয়ে আমরা জেনারেল লাগিয়ে এই প্রোগ্রামটা করলাম। আমাদের দাবি হচ্ছে, মূলত দাবি স্বাধীনতার পর থেকে হকারের একটা দাবি আছে, লাইসেন্স দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। সেই দাবিটা আমাদের স্বাধীনতার পর থেকেই আছে, এখনও সেই দাবির উপরে আমরা অনড়। এবং কন্ট্রাকচুয়াল লেবারদের মিনিমাম ওয়েজেস দিতে হবে, তদ্রূপ যা যা সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে হবে। আর আমরা বাংলার মানুষ, বাংলার প্ল্যাটফর্ম, বাংলার জমি, বাংলায় এখানে বসে আমরা হকারি করব। কাউর কোনো চোখ রাঙানিতে ভয় পাবো না, ভয় পাইনি। আমরা হকার ছিলাম, আছি, থাকবো। এডিআরএমরা ছিলেন। আমরা স্পেসিফিকলি এখানে যে কথাগুলো বলেছি সেগুলোই জানিয়েছি। হকারদের ওপর আরপিএফ এর অত্যাচারের একদম স্পেসিফিক ঘটনা বলা হয়েছে, এবং তার সঙ্গে যাত্রী পরিষেবার বিষয় রয়েছে। এবং যে বিষয়টা সোমনাথ সহ স্বপনদা সহ আমরা বলেছি যে ডিআরএম অফিসের পেছনটা ড্রাগ ব্যবসায়ের কেন্দ্র হয়ে গেছে, ড্রাগ পেডলিং এর। আরপিএফ এই ড্রাগ পেডলিং এর ব্যাপারে কি করছে? শুধু হকার উচ্ছেদে আগ্রহ আছে, আর ড্রাগ ব্যবসায়ীদের ধরবার ব্যাপারে আগ্রহ নেই। এটা তো আরপিএফ এর আন্ডারে। আরপিএফ কে প্রথমে অ্যাপ্রিহেন্ড করতে হবে, করে তারপর স্টেটের হাতে দিতে হবে। এবং সাউথ এবং নর্থ সেকশনের যে জায়গাটা, ওই জায়গায় যেভাবে পকেটমারি বেড়েছে, অভাবনীয়, কোনো ভূমিকা নেই। আমরা সমস্তটাই লিখিতভাবে জানিয়েছি, এবং আমরা ওনাকে বলেছি যে সব থেকে জরুরি হচ্ছে একটা সমস্ত স্টেক হোল্ডারদের মিটিং ডাকা। কারণ যখনই আমরা এখানে আসি, ডিআরএম থাকেন না, ডিআরএম এর সেদিনই কাজ করে যায়। এবার ওনারা বলছেন কোইন্সিডেন্টাল, আমরা এটাকে কাকতালীয় মানতে আর রাজি নই। মানে যতবারই আসছি চিঠি দিয়ে, ডিআরএম সেদিনই ব্যস্ত হয়ে অন্যত্র চলে যাচ্ছে। চক্রান্ত বলবো না, উনি আমাদের অ্যাভয়েড করছেন। সাধারণ মানে এই হকারদের ওপর অত্যাচার ওনাদের অফিসের মানে ওনাদের নেতৃত্বেই হচ্ছে, তো স্বাভাবিকভাবে এড়িয়ে যাচ্ছেন। কিন্তু এড়িয়ে তো যাওয়া যাবে না, এড়িয়ে গেলে চলবে না। আমরা যেটা আজকে দাবি করেছি, সমস্ত স্টেক হোল্ডারদের, যাত্রীদের ডাকুন, হকারদের ডাকুন, জনপ্রতিনিধিদের ডাকুন, ট্রেড ইউনিয়নকে ডাকুন, অল স্টেক হোল্ডার্স মিটিং আমরা আশা করছি। আর আমরা এই বিষয়গুলো ওনারা রেল বোর্ডে জানাবেন বলেছেন। আমরাও আমাদের মতো পার্লামেন্টে তুলব রাস্তার আন্দোলন, এবং রাস্তার আন্দোলনের আওয়াজ পার্লামেন্টে এটা জারি থাকবে। এখনো আরো এরকম সমাবেশ হবে। আমাদের এই সমাবেশ, আমরা এরপরে এনজেপিতে বড় রাখি অত্যাচারের। আমরা গোটা বিষয়গুলো বাজেটে, এখন যেহেতু রেল বাজেট আলাদা নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় আজকে ওরা বলতে বাধ্য হলেন, ওখানে একজন অফিসার বলতে গিয়ে বললেন, আমরা বলেছি ওরা তো রেলের নোটিশ দেখাচ্ছেন, রেল বলেছে উচ্ছেদ। তাহলে রেল তো বলেছে প্রতিটা স্টেশনে মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করতে হবে। শিয়ালদা স্টেশনে কোথায় আধুনিক আলাদা মহিলাদের জন্য শৌচাগার কোথায় তৈরি হয়েছে? এবার বলছেন এখানে হয়েছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন।
আমাদের বলতে হয়নি, আধিকারিকরাই বলছেন। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী আমি এই সেকশনে স্যার ছিলাম, সব জায়গায় এগুলো হয়েছিল। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আমরা গোটাটা তুলবো, তোলার মানে ফর্মালি পার্লামেন্টে আমরা তুলবো। আর এখানে এই যে আজকে যে পরিমাণে হকার বন্ধুরা এসেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। এরপরে আমরা সব নেতৃত্ব আছেন বসে এনজেপির এই ডিআরএম অফিস অভিযান হয়ে গেলে, এনজেপির কর্মসূচিটা হয়ে গেলে আবার কি কর্মসূচি নেওয়া যায় সেটা আমরা ঠিক আছে। হকার বন্ধুদের আমরা বলবো, স্বপনদা বলবেন, আমরা এই লড়াই আমাদের জারি রাখতে হবে। কারণ ওই যে আমরা বলেছি যে আরপিএফ এর কাজ হয়েছে হকারদের কিছু দেখতে পেলেই তাতে লাথি মারা, যেন হকারদের সামগ্রী হচ্ছে ফুটবল। অথচ আরপিএফ ড্রাগ পেডলারদের খুঁজে পাচ্ছে না। ডিআরএম এর অফিসের পেছনের দেয়ালটা হচ্ছে সব থেকে বড় ড্রাগ কেন্দ্র। এটা তো আরপিএফ এর আন্ডারে, এটা রাজ্য পুলিশের বিষয় না, এটা ধরতে হবে ওদের। এত ছিনতাই হচ্ছে, দেখতে পাচ্ছে না, কোনো পরিষেবা নেই। রেলবোর্ড ওনারা দেখাচ্ছিলেন, রেলবোর্ড বলেছে, আমরা কি করবো? তা রেলবোর্ড বাকিগুলো যেগুলো বলেছে সেগুলোও করছেন না, শুধু হকার হচ্ছে টার্গেট। এটা চলতে পারে না। মানে ওনাদের আমরা এটা পরিষ্কার করে বলেছি, ওনাদের আক্রমণ হবে যত ধারালো, হকারদের প্রতিরোধ হবে ততই শানিত। কেননা ভবিষ্যৎ মানুষের। আমি কে পালিয়েছেন কে আছেন সেগুলো নিয়ে ইন্টারেস্টেড নই, আমি শুধু মানুষকে নিয়ে ইন্টারেস্টেড। মানুষ এবং হকারদের মেজাজ আজকে যা বার্তা দেওয়ার দিয়ে দিয়ে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি মানুষের জন্য সবসময় কাজ করেন। রেলমন্ত্রী থাকাকালীন তিনি অনেক কাজ করেছেন। বর্তমানে রেল পরিষেবা একদম তলানিতে এসে ঠেকেছে। আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে যখন শ্রমিক আন্দোলন চলছে, ঠিক সেইভাবে যাত্রী পরিষেবা যেন সুরক্ষিত রাখে, সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি। রেল কর্তৃপক্ষরা বকলমে স্বীকার করে নিয়েছে তাদের অনেক গাফিলতি আছে, তাদের আমরা সামিল দিতে পারছেন না, সেটা স্বীকার করেছে। আমাদের একটাই লক্ষ্য যে কোথায় ভারতবর্ষে কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই। বাংলায় আমরা রেল হকারদের জন্য সুরক্ষিত রাখবো, যাত্রী পরিষেবাকে সুরক্ষিত রাখবো। আমাদের এই জন আন্দোলনে উনি ওখান থেকে এক মতন পালিয়ে গেছে। তো আমি এটাই বলবো, আমাদের আজকে ডেপুটেশন ছিল বিভিন্ন বিষয় নিয়ে, আমরা সেটাকে তুলে ধরেছি যে উচ্ছেদ মানব না, কোনো না দিলে এটা জানিয়ে দিয়েছি।